কি হলো? রাগ করতেছেন আপনারা সবাই? এখন 12টা বাজে গেছে, এখন আবার লাইন পাইতেন না, এখন জাম গামটাই নেব আমি। 12টা যখন বেজে যায় তখন আমি তাহিরি আর একটা রং পাল্টাই, কারণ এখানে জিকির আজকার চলবে, মুর্শিদি শান চলবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলেন? MPH ওয়াজ ঠিক কিনা বলেন? আর কিছুদিন পরে আজকে 30শে ডিসেম্বর, এই তো আসতেছে 31শে ডিসেম্বর, 12টার 1 মিনিটে দেখবেন শুরু হয়ে যাবে এই দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কনসার্ট শুরু হবে, ডিজে গান বাজিয়ে বাজিয়ে অনেক ধরনের ফুটকা ফোটানো হবে, অনেক আতশবাজি দেওয়া হবে, কত ধরনের নাচ গান হবে। আমি প্রথমেই বলে দিতে চাই, আল্লাহর ওলিদের রঙে সেবকাতুল্লাহ ওয়ামান আহসান মিনাল্লাহি সেবকা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমরা 2021 সাল উদযাপন করব, আমরা 2021 সাল আমরা পালন করব। আমরা শুরু করতে চাই কোরআন তেলাওয়াত দিয়ে, আমরা শুরু করতে চাই সারায়ে মুস্তফা দিয়ে, আমরা শুরু করতে চাই কোরআন তেলাওয়াত দিয়ে, ঠিক কি না বলুন? আমি বলতে চাই 12টা 1 মিনিটে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করব, আর রাতের বেলা আমরা হাঁটবো, জায়গায় জায়গায় যাব, সারা রাত আমরা সময় নষ্ট করব না। আমরা শীতের সিজনে 12টা 1 মিনিটে আমরা হেঁটে হেঁটে দেখব কোন রাস্তার মোড়ে আমরা দৌড় দিয়ে যাব, স্টেশনে গিয়ে দেখব সেখানে কোনো বস্ত্রহীন অবস্থায় শীতার্ত মানুষ পড়ে আছে কিনা, আমরা গিয়ে সেটা তার গায়ের ভিতরে কম্বল দিয়ে তাকে শীত দূর করব। আমরা রাস্তায় দেখব কেউ খালি গায়ে রাস্তায় পড়ে আছে কিনা, এই জন্য আমরা সবাই অনাহারীদের মুখে খাবার তুলে দিব। বস্ত্রহীন মানুষের গায়ে এই 1 তারিখে 2021-এর প্রথম দিনটা মানবতার হাত দিয়ে প্রসার করতে চাই, ঠিক কিনা বলো? এটাই ছিল আল্লাহর ওলিদের চরিত্র, এটাই ছিল ইমানদারের চরিত্র। নিজে খাই নাই, খাওয়ার জন্য আরেক মানুষের খাবার তাদের মুখে খাবার তুলে দিয়েছে, নিজে ভোগ বিলাস করে নাই, রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে নীরবে নিবৃতে এমন একটি জায়গায় চলে গেছে, তিনি বলেছিলেন আমার কোনো সম্বল নাই, আমার কোনো টাকা নাই, হ্যাঁ তবে আল্লাহর একটি প্রিয় জিনিস আমার মাঝে আছে, সেটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি না করা। কি কাঁদতে রাজি আছে মুসলমান? চোখের পানির দাম কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি? আমি বেশি লম্বা করবো না, 1 ঘন্টার ভিতরে বয়ানটা ইতি টানবো ইনশা। একটি কথা বলি, হায়াতের মালিককে, আর ওদের হায়াতের মালিককে। আমরা সকলকে অনুরোধ করে বলি, আবারও বলি, আল্লাহর ওলিদের নিয়ে বয়ান করব। কেন করব? এই জন্যই করব, আল্লাহর ওলিদের দ্বারা বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রিত। নেটওয়ার্কের টাওয়ার আসেনি, টাওয়ার দিয়ে মোবাইলের সংযোগ ওকে, আল্লাহর ওলি দিয়ে আমাদের সমাজের বিভিন্ন চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, যেই পথে চললে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়, সেই পথের সিলেবাসটা আজকে আমরা পটিয়ার এই থানা হাট থেকে নিতে চাই। রাজি আছেন না নাই বলেন? গভীর মনোযোগ, আবারও কথা বলছে, আওয়াজ নেই, শুধুমাত্র নবীর মহব্বতে বসে যান। আমার আল্লাহ বলেন, তোমার ডান পাশে তোমার আপনজন নাই, বাম পাশে আপনজন নাই, সামনে আপনজন নাই, পিছনে আপনজন নাই। তুমি ভয় করো না, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা রাখো। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে রাখো, পৃথিবীর কেউ যদিও তোমাদের পক্ষে না থাকে, আজকে পটিয়ার মানুষ সবাই জবান খুলে বলুন, আমাদের পথে পক্ষে আছে কে? কিভাবে আছে? আল্লাহ দলিল দেয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি বেশি রাখো, তোমাকে আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা বানাবি। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় রাখো, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিরা কখনো দুধের সঙ্গে পানি মেশাতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন দাড়ি পাল্লা টান দিয়ে আঙ্গুল চাপ মাইরা জিনিস বিক্রি করে না, ওজনে কোনোদিন মানুষকে কম দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয় করে, রাতের বেলা সেহরি খাইলো, দিনের বেলা দুপুর বেলা দরজা লাগায়া ভাত খায় না,
পানির নিচে ডুব দিয়া পানি পান করে না। যারা আল্লাহরে ভয় করে তারা সব সময় একটা কথাই ভাবে, আমারে যদি পৃথিবীর কেউ যদি না দেখে, আমারে একজন দেখতেছে, জবান খুলে বলো তিনি কে? এই চিন্তাটা যার মনের ভিতরে যত বেশি থাকবে, সেই বান্দাটার ঈমান তত মজবুত হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাখালের কাছে গেল, যায়া ডাক দিয়ে কয় আমাকে কিছু মেষ দিয়া দাও। রাখাল ডাক দিয়ে কয় মেষের মালিক তো আমি না। এবার ডাক দিয়ে কয় আমার কিছু দিয়ে দাও। কয় মেষের মালিক আমি না। ওমর কয় আমি ঘরের খবর নেই, বাহিরের খবর নেই, কিন্তু এখন রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে আজকে যাচাই করব। টেস্ট করার জন্য গিয়ে রাখালরে ডাক দিয়ে আমারে কিছু মেষ দিয়ে দাও। ওই রাখাল ডাক দিয়ে কয় ওমর মেষের মালিক আমি না, মেষের মালিক বাড়িতে আছে। কয় অসুবিধা নাই, মালিকরে যাইয়া বলবা তোমার 10টা মেষ বাঘে খেয়ে ফেলেছে। এবার রাখাল ডাক দিয়ে কয় ওমর আমি যদি মালিকরে বলি 100 মেষ বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে আমারে অবিশ্বাস করবে না। ওমর বলে তাইলে বলতে অসুবিধা কোথায়, তাইলে তুমি আমাকে দিতে অসুবিধা কোথায়, একটু পরীক্ষা করতেছেন। এবার রাখাল ডাক দিয়ে কই ওমর গো আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। আজকে ওমর আছে, ওমরের প্রেম নাই, তেজ নাই। আজকে আবু বকর আছে, আবু বকরের মহব্বত নাই। সমাজে আছে না নাই? বেলাল নামের অনেকে থানাটি আছে, বেলালের মতন এমন দরদ নাই। এই জন্য শুধু নামে পরিচয় নয়, গুণে পরিচয়। আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকাবে না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে শুধুমাত্র তোমার অন্তরের দিকে। এবার বেলাল ডাক দিয়ে পাগল, ও পাগল রে, তাইলে তুমি আমারে মেষগুলা দিতে অসুবিধা কোথায়? এবার রাখাল 2টা চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে। উমর ডারা দিয়ে আল্লাহ তাআলা আনহুর ডাক দিয়ে রাখাল কান্দ কেন? কয় আপনি যে বলছেন আমার মালিকরে বুঝাইতাম এর লাগে কান্দি। উমর আবারও পরীক্ষা করে, তাই বলে কি কান্দা লাগবে নাকি? ওই পাগলা ডাক দিয়ে উমর আমার মালিকরে আমি যদি বলি সব বাগে খাইয়া ফেলাইছে, আমার মালিক আমারে বিশ্বাস করব? আমি আপনার কাছে জানতে চাই, আমার মালিক যদিও জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? মালিকরে আমি সহজে ফাঁকি দিতে পারবো রে, আমার আল্লাহ রে আমি ফাঁকি দিব কেমনে? উমর দরকার হয় গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দেন, কিন্তু আমি এমন ফাঁকি দিতে পারবো না। এই কথা শোনার পরে উমর কই রাখাল আয় তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তুই এত আল্লাহরে ভয় করস, কারণ আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াহিবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন মানে নিশ্চয়ই যারা মুত্তাকি, নিশ্চয়ই যারা মুত্তাকি, এরা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করি, এরা বিজয়ী, এরা সফল কাম। শুধুমাত্র সফল কাম নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদাইকুন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। এই জন্য যুবক আমার আল্লাহকে যারা ভয় করেছে, আমার আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে, দিনে দিনে দুনিয়াতে যারা সাধারণত পুলিশে চাকরি করে, এদের পুলিশের চাকরির ভিতরে পদোন্নতি আছে না নাই? আইন এদিকে আইন একটু, আপনারা একটু আসেন না। এই যে পুলিশের চাকরি যারা করে, আপনারা বলুন এদের পদোন্নতি আছে না নাই? এই যে বাবারা আমার অনুরোধ করে বলে, যেই কোনো ডিপার্টমেন্টে যাবেন, দিনে 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 তার একটা পদোন্নতি হয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর প্রেমিক যারা, তাকওয়াবান বান্দা যারা, মুত্তাকি যারা, এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বন্ধুরি, এই জন্য আমরা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে, কারণ আল্লাহর ওলি হইতে গেলে হাসরের ময়দানে আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে চলবো আমার কোনো ভয় নাই। এখন আল্লাহর ওলি হতে গেলে নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে? আমার ভাই বলছিলেন নামাজের কথা, নামাজ ছাড়া, বদিউল ভাই বলছিলেন, তুমিও তো এক বদিউল, আব্দুল মালিক, তুমি আব্দুল মালিক পাগলা মালিক, অনেক অনেক আশেক বেচারারা, খুব মাফিরে যায়।
আমাদের ওসি তদন্ত মহোদয় আসছেন, আমাদের একজন হিন্দু সাব ইন্সপেক্টরও আইছে ওয়াজ শুনতে। মাশাআল্লাহ, একজন হিন্দু সাব ইন্সপেক্টরও আসছেন, ওসি তদন্ত স্যারও আসছেন, তাহলে আমার সাথে একটু মাশাআল্লাহ। ও, আপনি বসেন ইনশাআল্লাহ। যাক, আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, কথা একটাই, যতদিন বাঁচবো হকের উপরে কথা বলেন, ঠিক কিনা বলুন। ওসি তদন্ত মহোদয় এসেছেন, পরিচয় হয়েছেন, একজন হিন্দু সাব ইন্সপেক্টর এসেছেন, তার মানে আমার ওয়াজটা কিন্তু সঠিক জায়গায় আছে। আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়, কথা বলেন ঠিক কিনা। আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। যেই কোনো ধর্মের মানুষ মুসলিমদের কাছে নিরাপদ, কথা বলেন ঠিক কিনা। এই জন্য অনুরোধ করে বলি, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য বন্ধুরি, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আমার আল্লাহ তাদের পদোন্নতি বাড়াইয়া দেয়। থাকে সাধারণ বান্দা বানায় খাঁটি বান্দা, সাধারণ খাঁটি বান্দা বানায় খাঁটি মোমেন, সাধারণ খাঁটি মোমেন থেকে আবার পদোন্নতি আল্লাহর ওলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শুধু ওলি আল্লাহর কারামত বললেই হবে না, কোন পথে চললে সাধারণ বান্দা আল্লাহর ওলি হওয়া যায়, সেই পথটা, সেই সিলেবাসটা আমাদের নেওয়া লাগবে। কারণ হলো একটা, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু নামাজ ছাড়া ওলি হয় নাই, রোজা ছাড়া ওলি হয় নাই, হারাম খাইছে না, হারামের দারদারে নাই, না জায়েজের দারদারে নাই, শুধুমাত্র তারা হালাল এবং জায়েজের সপক্ষেই ছিল। আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করত, নীরবে নিবৃতে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি ফালাইয়া কান্ত। এই আমার পটিয়া থানার মানুষ, সদর থানার একদম থানার সঙ্গে যারা এখন বসে, হাজার হাজার মানুষ যারা বয়ান শুনেছেন, আপনাদের কাছে আমি একটা ভোট নিতে চাই। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, আখিরাতের চিন্তা করে যদি কেউ চোখের পানি ফালায়া কান্দে, আপনারা বলুন ওই আশেকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কারণ কেন জানোনি? কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আখিরাতের কথা স্মরণ হয়। ও বন্ধু, যারা আল্লাহর ভয়ে কান্দে, আমার আল্লাহ এদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই চোখের নূর দিয়া আল্লাহর ওলিরা শুধু কাছেই দেখে না, দূরে দেখার ক্ষমতা আছে না না? এই জন্য আমার আব্বুরা, আল্লাহকে ভয় করা লাগবে, এমন একজন আল্লাহর ওলির বয়ান আমি তুলতেছি। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে চারটা তরিকা প্রসিদ্ধ। একটা হলো কাদরিয়া তরিকা, আর একটা হলো চিশতিয়া তরিকা, আর একটা হলো নকশবন্দিয়া তরিকা, আর একটা হলো মুজাদ্দিদিয়া তরিকা। কাদরিয়া তরিকার একটা কাজ আছে, চিশতিয়া তরিকার আবার আরেকটা কাজ আছে, আর নকশবন্দিয়া তরিকার আরেকটা কাজ আছে, আর মুজাদ্দিদিয়া তরিকার কাজ আছে। যদিও প্রত্যেকটা তরিকার সঙ্গে ওজিফার মিল আছে, কিন্তু এক একজনের প্রেম এক এক রকম আল্লাহ ওলিরা বিলায় দিছে। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে। এই তরিকার মানুষ যত চোখের পানি ফালায়া কাঁদবে, আমার আল্লাহ চোখের ভিতরে রহমতের নূর দিয়ে দিবি। শুধুমাত্র তাই নয়, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। এই জন্য আল্লাহর ওলিদের জীবনের ভিতরে সাধনাগুলো বের করা যায়। কারণ একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহদের হালত হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? ওলি আল্লাহদের হালত হলো দুই প্রকার। এক নম্বর হালতের নাম হলো হালতে জালালি, আর একটা হালতের নাম হলো হালতে জামালি। এই কথাগুলো ওয়াজ মাহফিলে আর আমার কাছে জানতে পারবেন না। এইগুলো যদি জানতে হয়, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। ঠিক কিনা বলেন? দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুর
ঘোরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। মুর্শিদি নামে এত গমধু, আমার কই রাসে জাদু গো, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কই রাসে জাদু গো। আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা। আল্লাহু আকবার। আরে তোমারে পাইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো। আলহামদুলিল্লাহ, সারা জীবন আমরা যখন বায়াত করাইছি আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে। মা বাপ থাকতে আবার মুরিদ হওয়ার দরকার কি? মুর্শিদকে ফার করে দিব নি, ওলি আল্লাহ ফার করে দিব, দয়ালে ফার করে দিব, মুরিদ হওয়ার দরকার নাই, একমাত্র আল্লাহ রসুলের উপরে ভরসা রাখো। যারা বলতো আমরা দেখেছি উনারাই শেষ পর্যন্ত মুরিদ করিয়েছেন, চাদর ছেড়ে দিয়েছেন, অসংখ্য লোক চাদরে হাত লাগিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। এই পথে আসতেই হবে। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা এমন কথাই বলি যেগুলো যদিও 10 বছর পরে মানে, কিন্তু 10 বছর তো অনেক জ্বালা যন্ত্রণা হয়, এগুলার দরকার নাই। যা বোঝার প্রতিমি বুঝা হালাইন। কথা বলুন ঠিক না বেটি? রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। হাদায়াতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? এ যুবক, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। সুন্নিরা জানে আল্লাহ কয়জন। আমরা মাজারে গিয়া যা বলি যা করি, আমরা শুধু একটা কথাই বলি, আল্লাহ তুমি এই আল্লাহর ওলির উসিলাই তুমি আমাদের দোয়াকে কবুল করো। উসিলা ধরা যায় যাচ্ছে না? না, এই দুই হাত করে আমরা আসে না। কি বুঝলেন? আল্লাহ রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। তাহির সাহেব এত মেন্টাল এখনো হয় নাই, তাহির সাহেব এত পাগল এখনো হয় নাই। আমি মাথায় পাগড়ি পরে পাঞ্জাবি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বসে যুবকদেরকে গুমরা বানাবো, বিভ্রান্ত করব, এই পাগল তাহিরি হয় নাই। তাহিরে যত কথা বলে আমি নিজে মানি। আমার শ্রোতা যারা রয়েছেন এদের কেউ ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করা জায়েজ আছে, এই সবকটা মাত্র দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? এত পাগল এখনো হয় নাই যে রং তামসা করে আপনাদেরকে বিভ্রান্ত করব। অনেক মানুষকে হুজুর আপনি ওয়াজের ভিতরে এগুলো বলেন কেন? আমি বলি রাতে 2টার পরে, 3টার পরে, 1টার পরে, 12টার পরে ওয়াজ করি সব মাহফিলে, প্রায় মাহফিলে। 3টার পরে গিয়ে মাইক ধরি। ওই টাইমে কি, ওই টাইমে যত পাওয়ারফুল লোক আসো, যত টেয়া বসে মানুষ ঘুমাই থাকে না? ওই সময় লোকগুলো ঠিক করতে গেলে কি শুধুমাত্র চোখ বন্ধ করে ওয়াজ করুন? চোখ খুললে দেখবো সব গেছে, শুধু মাইক হলো বসে রয়েছে। তো এই জন্য মাঝে মাঝে কিছু কথা শরীয়ত সম্মত, যে কথাগুলো কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, সেই কথাগুলো যেই কোনো প্ল্যাটফর্মে বলা যায় আছে। আমি বলেছিলাম পরিবেশ সুন্দর না? কি কেউ তো যারা আমার এই কথার বিরোধিতা করে যায় মামলা করছে, এরা মনে অপরিচ্ছন্ন না। থাক, গেলাম না এদিকে, লাইন লড়াইতাম না। পরিবেশ সুন্দর হোক চাই কি চাই না? আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য পবিত্র থাকার দরকার আছে না নাই? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন?
পরিবেশ সুন্দরের জন্য, সুরক্ষার জন্য গাছপালা লাগাইবার জন্য প্রাইম মিনিস্টারও বলে দিয়েছেন। আমরা যারা আছি বাড়ি ঘরে সবসময় গাছ লাগাই কি লাগাই না? তো এইগুলো তো সবাই বলবে, আমি বলবো, সরকারি দল বলবে, বিরোধী দল বলবে, সবাই বলবে। আপনারা নিজের পরিবেশকে সুন্দর করুন। ঘরের পরিবেশ খুব সুন্দর করে সাজাতে পারে, শোকেস লাগায়, খাট লাগায়, কত কিছু লাগাবে, বিছানা টিছানা সব আছে। ওয়াজের ভিতরে পরিবেশ সুন্দর করতে গেলে অনেকের পেট কামড়ি হয়ে যায়। আছে না নাই বলেন? রাগ করে লাভ নাই। কি হইব? আপনি দোকানে বসে বসে তাহিরি বদনাম করবেন, আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে। কি হলো? রাগ করতেছেন আপনারা সবাই? এখন 12টা বাজে গেছে, এখন আবার লাইন পাইতেন না, এখন জাম গামটাই নেবে। আমি 12টা যখন বেজে যায় তখন আমি তাহিরি আর একটা রং পাল্টাই, কারণ এখানে জিকির আজকার চলবে, মুর্শিদি শান চলবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। দেখে না বলুন, আমরা জিকির করব কার? যদি কেউ বাধা দেখি জিকির বন্ধ করে দিব? আমরা রাসূলুল্লাহ পাকের শান গাইবো, যদি কেউ বলে আমরা কি বিরোধিতা করে, আমরা কি বন্ধ করে দিব? আমরা বদরের হাতিয়ার নিয়ে চলি, আমরা উহুদের হাতিয়ার নিয়ে চলি। আমাদের অস্ত্র না থাকতে পারে, জবানে আল্লাহর স্লোগানের তেজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহর তেজ আছে না নাই? সাবধান করে দিলাম, যা কিছু বলেন একটু রেস্ট্রিকশন করে বলুন, মানুষকে একটু মূল্যায়ন করে কথা বলুন। তবে আমি প্রথমে দাওয়াত দিয়েছি, একটু পরে আরেকটু সমাধান দিব সুন্দর করে। অসুবিধা হবে? অসুবিধা নাই। 2020 সালের শেষ মাহফিল চট্টগ্রাম। আমার আর পাইবেন কেউ? আবার 21 সালে নতুন ভাবে আসবো, হায়াতে বাঁচলে আবার আরেক নমুনায় আসবো। কথা বলেন ঠিক কিনা বলেন?